এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষায় আসে, যার কারণে আমরা লিঙ্কিং ভার্ব প্রচুর পরিমাণে পড়ি। তারপরেও আমরা ভুল করি, কারণ আমরা লিঙ্কিং ভার্বের যে সঠিক নির্দেশনা সেই জিনিসটা আমরা অনেকেই জানি না। তাই আজকে আমি আপনাদেরকে খুব সহজে লিঙ্কিং ভার্ব বোঝাবো। লিঙ্কিং ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে যে ভার্ব, সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। যারা কমপ্লিমেন্ট কি বোঝো না, তারা হচ্ছে আমার একটি ভিডিও রয়েছে এই সম্পর্কে, সেই ভিডিওতে যাই দেখে আসতে পারো। চলো শুরু করা যাক। হি ইজ এ টিচার, এখানে হি হচ্ছে সাবজেক্ট আর টিচার, এ টিচার হচ্ছে কমপ্লিমেন্ট, তাহলে সে হয় একজন টিচার। এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে এই ইজ কি করতেছে, এ টিচার অর্থাৎ কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছে, যার কারণে এটা হবে লিঙ্কিং ভার্ব। হি হ্যাজ এ কাউ, এখানে কাউ কিন্তু অবজেক্ট, যদিও এই সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে হ্যাজ একটা সম্পর্ক তৈরি করে, কিন্তু এখানে হ্যাজ লিঙ্কিং ভার্ব হবে না। কেন? কারণ লিঙ্কিং ভার্ব হচ্ছে সেটাই যেটা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। সাদিয়া লুকস বিউটিফুল, তাহলে এই সাদিয়া হচ্ছে এখানে সাবজেক্ট এবং এই বিউটিফুল হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আপনারা এখন আমাকে কমেন্টে জানাবেন এই লুকস কি লিঙ্কিং ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব না।